আজকে শেষ দিন, কথা বলার লোকটা সামলাতে পারলাম না আর আচ্ছা, কি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, একটু সবার উদ্দেশ্যে বলি আর কি। সেটা হলো যে আমি এই গ্রুপে যুক্ত হওয়ার আগে আমি আপনার ওই পেড গ্রুপটাতেও ছিলাম, পেড গ্রুপটাতেও ছিলাম। হ্যাঁ, আমি তো আনারি ট্রেডার, কয়েকদিন হলো জয়েন করেছি মাত্র শেয়ার মার্কেটে, এত কিছু বুঝিও না। তো জি। দুইটা গ্রুপে আমি যুক্ত ছিলাম, হ্যাঁ, সামহাও। হুম হুম। তো আপনি যেদিন বললেন যে সবাই সবকিছু সেল করে দেন, হ্যাঁ, আমি হুম। আপনার কথাটা শুনি নাই, কারণ এটা আমার নিজের দাম্ভিকতাও না, জাস্ট মনে হলো যে নতুন ট্রেডিং ঢুকছি তো ওনার কথা সব বিক্রি করে দেবো, তো আচ্ছা। কেমন হয়ে যায়। তো ধরাটা তো খাইছি। ওই যে আপনার ওই একটা কথার জন্য যে সবকিছু বিক্রি করে দিয়ে বসে থাকেন, এই কথাটার কারণে কিন্তু আমি ভাইয়ের পেইড কোর্সে যুক্ত হইনি, আপনার পেইড কোর্সে যুক্ত, মানে এই 10 দিনের 10টা ক্লাসের কোর্সে আমি যুক্ত হয়েছি। এবং আচ্ছা আপনার যে ওয়ার্কশপটা হয়েছিল 2 দিনের, ওই দিনে কিন্তু আমি প্রথম আপনার ওয়ার্কশপ শেষ হওয়ার আগে পেইড করে দিয়ে সিট বুকিং করেছি। আচ্ছা। আচ্ছা তো এই জন্য আপনার প্রতি আমার রেসপেক্ট অন্য লেভেলের। আমি ভাইকে ছোট করছি না, কিন্তু আপনার দিকে আকৃষ্ট হওয়ার আমার এই একটা পয়েন্ট ছিল। আচ্ছা। দ্বিতীয়ত হলো, পৃথিবীতে প্রচুর পরিমাণে জ্ঞান বিচরণ করতেছে, আমি কোন জ্ঞানটা নিব, কোন জ্ঞানটা আমার জন্য সুইটেবল হবে, এই ডিসিশনটা কিন্তু আমার মন নিয়ে নেয়। যে আচ্ছা। অনেকে অনেক কথা বলে, ফেসবুকে দেখেন বিভিন্ন ধরনের জ্ঞানের কথা, অজ্ঞানের কথা নেয় কেউ, মানে ফেক নিউজ দেখে প্রভাবিত হয়ে যায়। হুম হুম। তো এই যে একটা মানুষ কোন জিনিসটাকে সঠিক বলে গ্রহণ করবে, কোন জিনিসটা থেকে সে ইনপুটটা নিবে তার মধ্যে, এটা কিন্তু ডিসিশনটা তার। হুম তো হুম। আপনি যেভাবে এই এই কয়েকদিন আমাদেরকে শিখিয়েছেন, আমি তো ধরেন নতুন ট্রেডার বলে আমার কাছে মনে হচ্ছে এর থেকে বেশি কিছু নাই। তো সেই জায়গা থেকে আপনার দেয়া জ্ঞানগুলো আমি নিতে চেষ্টা করেছি। আমি জীবনে কোনোদিন ডায়েরি ফুরাইতে পারিনি, আপনার এই 10 দিনের ক্লাসে আমি ডায়েরি ফুরিয়ে ফেলছি। আমি কিন্তু আচ্ছা। ক্লাসের সাথে একসাথে লিখেছি এবং আপনার ক্লাস করেছি। আপনি স্ক্রিনশট দিয়েছেন, এগুলো আছে, ওকে। আপনার রেকর্ডেড ভার্সন পর্যন্ত আমার দেখার প্রয়োজন পড়ে না, আমি আপনার প্রত্যেকটা নোট সবকিছু আমি ডায়েরিভুক্ত করে রেখেছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই জ্ঞানগুলো আসলে অমূল্য। তো সেই জায়গাটায় আমার মনে হয়েছে আপনি আপনার যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়েছেন আমাদের জন্য। এখানে অনেকে ফাস্ট লার্নার আছে, অনেকে একটু স্লো লার্নার আছে, আপনি দুই পক্ষকেই খুশি করতে পারছেন বলে আমার অভিমত। আসলে আমি তো আপনার আগের ব্যাচের, তো হুম এখানে তো ভর্তি হয়েছি একটা ইনভেস্ট করেই ভর্তি হয়েছি। হুম। যদি আপনার ক্লাসটা ওইরকম ভালো না হইতো, ওইরকম অ্যাডভান্স লেভেলের শিক্ষণীয় না থাকতো, আমি তো ইনভেস্ট করে ভর্তি হইতাম না। আচ্ছা। আমি তো এটার একটা জলজন্ত প্রমাণ। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের মানে ওই যে আমাদের ডাক্তার এস এম জামান সরকার ভাই যেটা বললো, যে আসলে আমরা যখন নতুন শিখি তখন সবকিছুই মনে হয় অনেক কিছু শিখে ফেলছি, বাস প্র্যাকটিক্যাল করতে গেলে একটু ভুল ভ্রান্তি হয়। আবার মনে হয় যে না, আরো আরো অ্যাডভান্স শিখি। তো আমি যেটা মানে আমি তো এর আগে আর অন্যান্য কোর্স করছি, আমি মনিটরিং ম্যানেজার হিসেবে কাজ করি। তো ওই অভিজ্ঞতা থেকে আমি দেখছি বিভিন্ন জনের পিছে না দৌড়ে একজনের ইয়েতে যদি লেগে থাকা যায়, তারটাকে যদি ভালোভাবে স্ট্রিক্টলি ফলো করা যায়, কাজে লাগানো যায়। আর সেই জন্যই আমি আপনার এই পেজটাতে ভর্তি হয়েছি। আমার আগের যে কনফিউশন অনেকগুলো ছিল দূর হয়ে গেছে। আর রেকর্ডও ছিল, কিন্তু রেকর্ড থেকে আসলে ওভাবে বোঝা যায় না এই যে লাইভ যে ইন্টারাকশন হচ্ছে। আমার প্রবলেম হয়েছিল, আমি সাথে সাথে আপনাকে আবার এই যে বলছি এটা কি ওটা কি, তো দেখা গেছে যে আমার কনফিউশন গুলো দূর হয়ে গেছে। এটা আপনার একটা ভালো অপরচুনিটি যে আপনি লাইভ ক্লাস করান, রেকর্ডেড ভার্সনটা করান না। এটা আপনার একটা সুযোগ। এটা একটা ভালো লাগার দিক। আহ, এটা আর ইমপ্রুভমেন্টের জন্য ওরকম কিছু নাই। আপনি আপনার যে বয়স এই লেভেলে অনেক আগায় গেছেন, অনেকে তো কক্ষিগত করে রাখে, আপনি সবকিছু দিয়ে দিচ্ছেন আর কি আপনি যেভাবে শিখছেন। আপনার কোর্সটা হচ্ছে এরকম যে আমরা যদি বলি যে অনেকের মধ্যে একজন,